সো ঋতুপর্ণা চাকমা আউটস্ট্যান্ডিং এবং ওর গোলগুলো কতটা এনজয় করেছেন? হচ্ছে মেসির বাপ, মানে কথাটা শুনতে অন্যরকম শোনালেও ঋতুপর্ণা চাকমার বাপা, মানে দুটা গোলই যদি কেউ দেখে, মানে দুটা গোল আপনি দেখেন, প্রথম গোলটা যেভাবে ওদের আপনার ডিফেন্স লাইন যে হিউম্যান ওয়ালটা তৈরি করেছিল, সেই হিউম্যান ওয়ালে ডিফ্লেক্টেড হলো ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে আপনার একদম, মানে একদম লেফট কর্নারটা এইভাবে তিনি টার্গেট করেছেন, এটা লিওনেল মেসির পায়ের কারুকাজ। এবং সেকেন্ড গোলটা দেখেন, ওটা আপনার মনে হবে ওইটা পোস্টে মেরেছেন, ক্রস করেছেন, কি করেছেন, এত ডিসেপটিভ একটা দুর্দান্ত বা পায়ের আরও একটা কারুকাজ, যে বলটা গোলকিপারের কিছুই করার ছিল না। মানে দুটা গোল একদম বিশ্বমানের, চোখে লেগে থাকার মতন। এই গোল আপনি কোনোভাবে ভুলতে পারবেন না, যতবার দেখবেন তখন মনে হবে যে আরে এটা তো লিওনেল মেসি, মানে বাংলাদেশের লিওনেল মেসি, লেডি লিওনেল মেসি। আপনি যদি বলেন ঋতুপর্ণা চাকমাকে, এবং কাঠমান্ডু 2024 সাফের ফাইনালেও যদি তার গোলটা দেখেন, সেটাও ছিল হচ্ছে একদম চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। সুতরাং তার বাপা আসলে এক কথায় একদমই আলাদা। ঋতুপর্ণা তো পিটার বাটলারের দলে ছিলেন না, যে বাংলাদেশ দলে যে 18 জন নারী ফুটবলার পিটার বাটলারের এগেনস্টে অনাস্থা এনেছিলেন বা বিদ্রোহ করেছিলেন, সেই দলের একজন কিন্তু ঋতুপর্ণা চাকমা। তিনি লিগ খেলছিলেন ভুটানে বা নেপালে, মনে হয় ভুটানে লিগ খেলছিলেন। সেখান থেকে পিটার বাটলার কিন্তু তাকে ছেড়ে দেয় নাই, যে 5-6 জন ফুটবলারকে ফিরিয়েছিলেন, তার মধ্যে ঋতুপর্ণা একজন। পিটার বাটলার খুব ভালো করে জানতেন হচ্ছে তুরুপের তাস, ও যদি দলে না থাকে তাহলে বাংলাদেশের জন্য খুবই ডিফিকাল্ট। আর